কেমন লিখ দে কাঁঠাল এবছরের প্রথম আসলে আমাদেরও প্রথম আমরা এই বছরের প্রথম কাঁঠাল খাচ্ছি। আমাদের জ্যৈষ্ঠী মাস পড়েনি, তার আগে কাঁঠাল খেয়ে নিচ্ছি। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকালে খুব ভালো আছেন। তো সকাল সকাল উঠে ভিডিও এডিট করে আপলোডে চাপাই দিছি। আর ডেইলি ব্লগ আর আসলে ডেইলি ব্লগ নেই, কারণ একদিন বাদে একদিন আপলোড করতেছি, হাতে সেই ধরনের সময় পেয়ে উঠতেছি না। দ্যাটস ওয়াই একদিন বাদে একদিন আপলোডটা করতেছি। তো যাই হোক, এখন সকাল সকাল আপাতত আর কোনো কাজ কাম নেই, আমরা আপাতত মানে বিন্দাস এডিট করে বসেছিলাম। এখন রান্নাঘরের দিকে যাই, দেখি মা কি কি রান্না করতেছে সেগুলো একটু দেখি, কারণ আজকে দুপুরের রেসিপিতে কি কি আছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখা উচিত। হইতে চাও? আরে হাসি দেখতে ঝক্কর লক্কর হাসি দিচ্ছাও, হ্যাঁ? হাসি শুধু এমনি এমনি লাগতি না, তা তোমার চেহারা দেখি হাসি লাগতে আমার। কেন? চেয়ারার জন্য কত লোক পাগল জানো? লোকে পাগল, আমরা তো বইটাতে। আসলে আমি আজকে সকালে বাড়িতে বলেছি যে আমার ভিডিও বানাবো, যে কারণে আমার একটা হয় ফোন কিনে দিতে হবে, না ক্যামেরা কিনে দিতে হবে, আর পিসিটা বিক্রি করে আমার ল্যাপটপ কিনে দিতে হবে। কিন্তু সেখানে কি বলতেছে শোনো। আসলে মেইন কথা হচ্ছে, মানে বাড়ির লোকজন কোনোদিন ভাবিও নি যে এক মাসে 1 লাখ টাকা কামাই করা যায়। যার সাথে এরা মনে করে যে আর কেউ কামাই করতে পারবে না, তাদের ছেলেপিলেও কামাই করতে পারবে না। তুমি কি চাও? তাই বলো আগে, তুমি কি চাও? আচ্ছা, এরা কোনোদিন ভাবিনি যে এক মাসে 1 লাখ টাকা কামাই করা সম্ভব, এই কারণে মনে করে আর কেউ কামাই করতে পারবে না। ঠিক আছে, কারণ আমরা তো করিনি, তো এরা কি মনে করবে? তাহলে তাহলে তাদের ছেলেপিলি যদি করতে চায়, তারা যদি স্বপ্ন দেখি থাকে, তাহলে অবশ্যই বাম্মার পেছন দিয়ে এগিয়ে দেওয়া উচিত। তো তারা যখন স্বপ্ন দেখিছে, এই দেখো শোনো, টাকা সব কাজে ইনভেস্ট করা লাগে। পড়ালেখা করতে গেলে তার পড়ালেখার একটা খরচ দিতে হয়, ঠিক আছে? বাবা পোলট্রির ব্যবসা করতেছে, তার জন্য একটা ঘর বানানো লেগেছে, পোলট্রি কেনা লাগে, খাদ্য কেনা লাগে, সব কিছু কেনা লাগে। এখন ছেলেপিলি যদি একটা কাজ করতে চায়, তাহলে তো হিসেবে তাদের সেই কাজের হাল ধরিয়ে দেওয়া উচিত। তাদের ভবিষ্যৎ বানাই দেবে কেটা? বাবা মা। তাহলে এখন ছেলেপিলি যে কাজটা করতে চায়, তারা বলো জানে যে না এই কাজ করি টাকা আসে, তাহলে তাদের হাল ধরিয়ে দেওয়া উচিত কিনা? অবশ্যই উচিত। তাহলে পড়ালেখা করলেও পড়ালেখার পেছনে খরচ করতে হবে, আর যদি পড়ালেখা বাদ দিতে আবার বাবার কাছে হাতের কাজ শিখতে, মোবাইল সার্ভিসিংয়ের কাজ, তো যে কাজ আমার ভালোই লাগে না। এখন দেখা গেলো আমি গেলাম, বাবার মন রাখতে হয়তো 2 মাস 3 মাস গেলাম, তারপর আমার ভালো লাগবে না, কারণ আমি ও কাজ করে খাবো না। তাহলে কি আমি ও কাজ করবো? তাই কতে? তাহলে এখন সেই হিসাবে তা তোমার আচ্ছা, আমি এখানে কইছি যে আমার 2 লাখ টাকা আমার প্রতি ইনভেস্ট করলে আমি 2 বছর পরে আমি প্রফিট বানাই দিতে পারি, ঠিক আছে? এখন সেখানে টাকা নেই করতে শুধু না, তো একটা জিনিস বুঝতে হবে না যে এত টাকার বাবার পেছনে খরচ করে এক্ষুনি টাকা বলে টাকা সারা লোক মানে সপ্তাহ গাড়িতে বের করে নি, কিছু তো লোকের কাছে নিতেই, এগুলো আমার শোধ করা লাগবে না, শোধ করি। তারপর তবে যদি এখন উমচি গেলে একটা জিনিস আমি কিনতে গেলে আমার সেটা তো বের করা লাগবে। আচ্ছা, এ তো অসুস্থ হয়েই সেদিন আমি বলতে 2 বছর ধরে যে আমার কিন দাও তা বছর ধরে তো দেয়নি। আমার টেনে আমার বলা কথা ছিল আমি যদি টেনে প্লাস পাই তাহলে আমার একটা গাড়ি কিনতে হবে। তা আমি বলছি গাড়ি বাড়ি কিনতে লাগবে না, আমার একটা ক্যামেরা কিনতে হবে, ফোন কিনতে হবে, ল্যাপটপ কিনতে হবে, এই হচ্ছে কথা। ঠিক আছে, সে গাড়ি আমি 2 বছরের চোখে দেখতে পারলাম না, আমি এখন বাবার গাড়ি চালাই বেড়াই। পিসি কেউ নেতে নেই, কম্পিউটার কিনবি তো কবে পিসি বিক্রি করলে কত টাকা হবে? আমি জানি ও সর্বোচ্চ হলে হয়তো 40,000 টাকা হলো, তো 40,000 টাকায় ম্যাক হয় নাই। এই দুপুরের খাবারে কি রে ইস্তাই কও দেই? পটল আলু ভাজা আর কচু দেওয়ার মাছ। পটল আলু ভাজা, কচু দেওয়ার মাছ, আর এখানে হচ্ছে আমাদের মাছ ভাজি। ওয়াও ওয়াও। আর বাবার সাথে বলো ঝামেলা করতে পারবো না, তুমি দেখো ওটা, তুমি বইলো। আমি বলবো কি গাড়ি বিক্রি দিতে হবে, তো দেওয়া গেছে আমি দেবো কেন? তুই খদ্দের পাতি কনে রয়েছে আনবি, এনে বিক্রি দিতে গেছে। ক টাকা বিক্রি হবে? এখন বর্তমানে তেলের দাম বেশি, এখন তেলের দাম বাড়ার আগে যদি বিক্রি করতাম তাহলে হয়তো গাড়ির কিছুটা টাকা পাওয়া যেত, কিন্তু এখন যে হারে তেলের দাম মনে হয় না যে কেউ কিনবে, আর যদিও বা কেনে তাহলে তো মনে করেন যে দাম আরো কম পাবো। ঠিক আছে, তো যাই হোক, এই ধরনের কথাবার্তা তো চলতেই থাকবে, কারণ যে জিনিসটা আমার প্রয়োজন সেই জিনিসটা অবশ্যই তাদের দেওয়া উচিত। আর ছেলেপিলে কোনো কাজ করলে তার পেছনে বাবা আমার অবশ্যই হাল ধরে দেওয়া উচিত, যেটা আমি মনে করি। আর ছোট্ডি এইখানে আপাতত মানে ঝাড় দিচ্ছে, মানে আমাদের উঠোনটা পরিষ্কার করতেছে। ঠিক আছে, এটা ঝাড় দেওয়া একটা কষ্টের বিষয়, যেহেতু উঠোন আমাদের প্রচুর বড়। রান্না বান্না শেষ করে মা এখানে কাজ করতে বসে গেছে, এখানে শাড়ি কি বলে সিট কাটতে বসে গেছে লোকের জন্য। কি বানাইতে হবে এদের? সালোয়ার কামিজ। ভাত দাও, ব্যস্ত গাইস। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, আর দুপুরের খাবারে আছে ভাত, আলু ভাজা আর মাছের তরকারি। গাইস, তো এখন বাইরের দিকের আবহাওয়া খুবই খারাপ, মানে হালকা হালকা বাতাস হচ্ছে, ঠান্ডা বাতাস একদম। আর বর্ষা হচ্ছিল একটু আগে, হালকা হালকা বর্ষা হচ্ছিল, বর্ষা এখন থেমে গেছে। তো বাইরের আবহাওয়া যেহেতু বৃষ্টি, আর তাছাড়াও আবহাওয়া খুবই ঠান্ডা, সেহেতু মা এখানে রান্নাঘরে বানাচ্ছে আপনার পেঁয়াজি। ঠিক আছে, এই যে এখানে আমাদের পেঁয়াজির জন্য যা ম্যারিনেশন করা লাগে সেগুলো এখানে করতেছে। একটু পরে আমরা পেঁয়াজি খাবো। মানে এইরকম আবহাওয়ায় পেঁয়াজি খাওয়ার একটা আলাদাই মজা। পেঁয়াজি না, শুধু সব ধরনের ভাজাভুজো খাওয়ার একটা আলাদাই মজা। ঠিক আছে, এই পেঁয়াজি হঠাৎ করে কি মনে করে বানাতে ইচ্ছা করলো তোমার?
সন্ধ্যাবেলা একটু খেতে ইচ্ছা করলো তাই একটু পেঁয়াজি। পেঁয়াজি, ওয়াও, বাড়ি বেসন আছে, পেঁয়াজও বাড়ি আছে, শাবাশ। পেঁয়াজি। আচ্ছা বানাও। তো এখানে দেখো কে চলে আইছে, আমাদের ববি চলে আইছে, ঠিক আছে। মা এখানে গরম গরম পেঁয়াজি ভাই দিছে, এইরকম গন্ধে চলে আসছি হ্যাঁ, guys। পেঁয়াজির গন্ধে পেঁয়াজির টানে চলে এসেছে। কি পেঁয়াজি কত দূর, ওই তো আমাদের হয়েছে, ready? পেঁয়াজি অলমোস্ট কমপ্লিট, ঠিক আছে। হুজুরপুর না বাড়ি রান্না হচ্ছে, ঠিক আছে। আমরা খেতাম কি নিরামিষ পেঁয়াজি, কি গুষ্টি এই, গাছতে পেঁয়াজি না ভাই, হচ্ছে ওরা ওগুলো বানায় হচ্ছে কি দে, পাতাকপি দিয়ে বানায় ওগুলো, পকোড়া। ঠিক আছে। পাতাকপির পকোড়াও কিন্তু হেভি লাগে, হুম, যা বলিস না। নিরামিষ সবই ভালো লাগে। ও এই দেখো, ও এখানে আমাদের ভাজাও তো কমপ্লিট। হাত দে দেখো, এ বিট লবণ নেই বাড়ি, ওইটা গতিকর কি দিই দেখ। এদিকে আবার বড় মাও চলে গিয়েছে, কি নেইছে, কাঁঠাল নেইছাও নাই, বাহ। আমি থালায় তোকে পাত্র রেখে দিচ্ছি। দেরি করো, এটা ধুয়ে আনি। হবে এদিকে আয়, শালা ব্রাহ্মণ ব্রাহ্মণ, তুই তো খাইতে পারবি। খা, খাও জিনিস মিস করতি নেই ভাই। খাই আছি পেট ফুল, হুম, পেট ফুল। তখন তো কি আইছি পেট ফুল করে। বৌমার সাথে দেখা করি না। কেন ভালো আসনি তুই? হ্যাঁ, না ভালো ভাই, আচ্ছা বুঝই বল একটু। বুঝি বলতে হবে না আবার। সে কিভাবে বুঝিতে হবে? এদিক দাও, তাই তুমি কাঁঠাল দাও। ভালোই গেছ যাসনি? ভালোই না, গেছে, ভালো হয়ে গেছি কিন্তু তাও ভালো হয়নি। ওদিক নেই। কাঁঠাল খুবই মিষ্টি। তোমার কি ব্যাগ কোথাও তারা? ভালো হয়ে গেছে তাও ভালো হয়নি। এটা কাঁঠাল খা, বাড়া হেভি লেগ দিস তো ভাই। ভালো কাটা কারণ বলি ধরে একটু দিস। ওকে, আর আমার কাটা বেশি মিষ্টি। ভালো মিষ্টি তাও করতে কারবাইতে বাকিতে অনেকটা গালাগাল দিয়ে ফেললাম যে ভিডিওর মধ্যে। দেখি তুই আমার বলিস, তুই দিলি গালা। না এ পাগল নর্মাল না, এটা এগুলো নর্মাল আছে না। কেমন লিখ দে কাঁঠাল, এবছরের প্রথম অসাধারণ। আসলে আমারও প্রথম। আসলে আমাদেরও প্রথম, আমরা এই বছরের প্রথম কাঁঠাল খাচ্ছি। আমাদের জ্যৈষ্ঠ মাস পড়েনি তার আগে কাঁঠাল খেয়ে নিচ্ছি। তো এখানে আছে আমাদের পেঁয়াজি, আমাদের বাড়ি কি বিট লবণ নেই? আছে। এই দেখেন কত সুন্দর লাগছে দেখতে। তবে একটু টেস্ট করতো কেমন লাগছে, ভালো লাগছে কিনা। এবার বল। এই বিল লবণ খাও, কাঁচা পেঁয়াজ কুচি কুচি দাও। পেঁয়াজিতে আবার পেঁয়াজ কি, এর সাথে জানা কাঁচা ঝাল আর বাদাম লাগবে লবণের সাথে। বিট লবণও ভরে দে। দেখি লবণ লবণ করে ফেলাই না তো। ও ইয়েস, আমি তো এটাই বলছিলাম তো রে। কোনটা বিট লবণ পড়ি, এইটুকুন গায়ে। লো ব্যাটারি। হুম, প্রতি চামনে চামনে বল। আর একটু দেওয়া না বিট লবণ হতে। একটু লবণ কম আছে তাই একটু বিট লবণ দেবো। खा ले, वैसे क्यों खड़ा है तू, खा रहा है, रुक। এটা ঝালাস, এটা জ্বালা নেই বুঝলি? বুঝলাম। কি খেয়ে আইছিস? কোথাতে খাইছিস? খাইছি। বৌমা খাই জানো? আমাদের গাছের খেয়া हाफ कमड़ाई खाओगे क्या खाएगा? এনিস তা পেকি গিলি তাই। পাগলই হয়ে গেল। कैसा लग रहा है? অসাধারণ। আমি নিজেরে যদি ভালো বলি, নিজে তৈরি করি, তো লোকে আমার কি বলবে? আমাদের বলতে হবে খুবই খুবই সুন্দর রান্না হয়েছে। রান্না? ভাজা হয়েছে। হ্যাঁ গুড গাইস, তো ববি এখন বাড়ির দিকে চলে যাচ্ছে। টাটা বাই বাই ব্রাদার, আবার দেখা হবে তোমার সাথে কাল সকালে, ঠিক আছে। টাটা। বি স্ট্রং, ও বি স্ট্রং ম্যান। বি স্ট্রং ম্যান। গাইস তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।